নাই ঘুরেন নেমন খাইবা তো একটা তো বাকি মুখে দেখে টাক ঠিক আছে কতদারি বাইরে একটা হেলমেট নিয়ে আনো ভিডিও আরে বাইরে একটা দিয়ে হইব আপনি দেন এটা আর তোমার বাসে হেলমেট আছে এখন আমার বাসায় আছে তাহলে বাসে একটা আনতে গেলে কি হবে দেলো বাসায় আছে তো আসলে তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আফটার লং টাইম পর আমি আবার মোটর ব্লগে ফেরত আসছি। তো এটা কতদিনের জন্য ফেরত আসছি সেটা বলতে পারতেছি না, বাট যেহেতু আজকে একটা ছোটোখাটো ট্যুর দেওয়ার জন্য বের হয়েছি, তাই চিন্তা করলাম যে একটু মোটর ব্লগ করি। আর তাছাড়া যেহেতু বন্ধু বড় ভাই সবাই আছে, তো ব্লগটা হয়তো করাই যাইতে পারে, তো এই কারণে বের হয়ে যাওয়া। আর এখন বাজে প্রায় 11:15। আমাদের 11টার দিকে বের হওয়ার কথা ছিল, সবাই দেরি করছে। আর তাছাড়া সাকিবের যাওয়ার কথা ছিল না, তারপরও সাকিব এখন আসছে যাওয়ার জন্য, তো সব কিছু নিয়ে দেরি হয়ে গেছে। আর দেলোয়ার ভাইয়ের বাইকে আছে 3 জন, শান্ত, তুষার, দেলোয়ার ভাই। আমাদের বাইক শর্ট পড়ছে, আর এটার জন্য দায়ী হয়েছে শান্ত। যেহেতু সাকিব যাবে আমার এটা জানা ছিল না, শান্ত এটা আমাকে বলতে পারতো আগে, শান্ত আমাকে বলে নাই, যার কারণে এটা প্রবলেম হয়ে গেছে আমাদের। এত লেট করে বেরোয় লাভ হইলো কি? এই তো জ্যামই। আমরা প্রায় 20 মিনিটের মতন গোলাপবাগে নন স্টপ জ্যামে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি এখন পোস্তকলা ব্রিজ আছি। অলরেডি দেলোভাইরা নাই হয়ে গেছে, টান উড়াদুরা। এই বাসার থেকে বের হওয়ার সময় আমারে তখন সবাই বলছে যে অত বেশি জোরে টানবো না, 40-50-60-এর বেশি উঠানো যাবে না। এখন দেখি যে তারাই নাই। তো সামনে একটা ট্রোল আছে, ওইখানে হয়তো গেলে পাওয়া যাব। হ্যাঁ, 10 টাকাই ট্রোল। ওই যে ওরা, এই দালাল ভাই, জুলাই আগস্টের পরে সেপ্টেম্বরে আজকে ফাইনালি আমরা একটা ট্যুরে বের হয়েছি। তাও অত বড় না, আমাদের জন্য বড়, বিকজ আমি অত বেশি ট্যুর দেই না, আর ঢাকার বাইরে ওইভাবে যাওয়া হয় না আমার, তো যার কারণে আমার জন্য একটু বড় হতে পারে ট্যুরটা। আর আমাদের এই প্ল্যানটা ছিল আরও 3-4 দিন আগে। আর সোমবার আজকে মিলাদুন্নবী উপলক্ষে আজকে সরকারি একটা বন্ধ আছে, তো আমাদের শনিবারে যাওয়ার কথা ছিল, কারণ শনিবারে বৃষ্টি, আজকে 4-5 দিন ধরে টানা বৃষ্টি হইতেছে, তো যার কারণে আমাদের ট্যুরটা খালি পিছাইছে। মোটামুটি ট্রাফিক আছে, ভাবছি যে আমরা আর্লি মর্নিং বের হয়ে গেলে হয়তো অত ট্রাফিক পাবো না, যদিও আমরা আর্লি মর্নিং বের হইতে পারি নাই। দেলোয়ার ভাই খুবই টানাটানি করতে চাইতেছে, যদিও আমি করব না, আমি আমার লিমিট অনুযায়ী টানার ট্রাই করব। আর তাছাড়া আমি মাওতে অনেকবারই যাওয়া হয়েছে, তো অত প্রবলেম হবে না, আস্তে আস্তে যাই। তো আজকের ওয়েদারটা ভালো আছে, কারণ বৃষ্টি হয়েছে কয়েকদিন, আকাশ মেঘলাও না, আবার বেশি গরমও নাই, মানে খুব স্বাচ্ছন্দ্যভাবে সাজানো আছে আকাশটা, মানে গরম লাগতেছে না অত। যদিও গোলাপবাগ জ্যামে যখন ছিলাম তখন অনেক গরম লাগতেছিল, বাতাসে এমন বাতাস ভাই, বাতাসে বাইক আমার ঢোল করতেছে, এমন বাতাস। দেলোয়ার ভাই নাই, হাওয়া। ওই যে দেলোয়ার ভাই, তুষার, ওরা আমার জন্য ওয়েট করতেছে। শেষ, ধর ধর ধর। না না লাগবে না। কি ক্ষুধা লাগছে আপনাকে? আমি বুঝলাম না, তাড়াহুড়া করার কি আছে, আস্তে ধীরে যাই। 140
আমারটা 160ও উঠবো, 40 তো এটা কিছুই না। আমি ভাই আস্তে আস্তে চালাই, আমার তাড়াহুড়া নাই। ব্লগ করে ক্যামেরা চালু করো। এই যে ক্যামেরা অনই আছে। হ্যাঁ, আরে বাবা, কি সাকিব ভয় পাস? তো পাই না এটা ঠিক না, টানাটানি দরকার নাই, আমি এমনি ঠিক আছি। আমি আজকে গ্লাভস পরি নাই, কারণ এই যে হেলমেট ক্যামেরা এগুলা নিয়ে মানে নিজের আনইজি লাগতেছে, তো আবার গ্লাভস পরলে খুবই তো কমফোর্টেবল লাগতো না, তো এই কারণে কমফোর্টেবলের জন্য গ্লাভসটা পরি নাই। যদিও আস্তে আস্তে চালবো। ভাই বিলিভ অর নট, এত বাতাস আমি মানে বুঝতেছি না এত বাতাস কেন। টান দিই। You're a part of my entity, here for infinity. When the world has took its part, when the world has dealt its card, if the hand is hard, together we'll mend your heart. Because when the sun shines, we shine together. Told you I'd be here forever. Said I'd always be your friend. Took an oath I'ma stick it out to the end. Now that it's raining more than ever, know that we'll still have each other. You can stand under my umbrella. You can stand মাওয়াতে রেলওয়ে চালু হয়ে গেছে, এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম। যদিও আমি অনেক দিন ধরে শুনতেছি মাওয়াতে রেলওয়ে যাবে, জোস লাগতেছে, ভিউটা অস্থির। ওরা এখানে থামতে বলতেছে। কি হয়েছে, ভয় পাচ্ছ তোমরা? কি সাকি তুষার, তুমি মাঝখানে পাওয়ার পরে ভয় পাও কেন? গাড়ি আওয়াজই দেবে, গাড়ি বাগে না। গাড়ি বাগে না, তিন দিন লইয়া বাগে। হ্যাঁ, যে প্রচুর টান দিছিস বেটা। ভয় পাইছস? আরে চিল, আমি আস্তে আস্তেই চালাই। আমি শুয়ে দিছি তো, এলে তো আগুন। তুই লড়বি না, আমি যখন একটু কাইট করবো তুই তোর মতন করে ইজি বডি শক্ত করে থাকবি। মানে দেলার ভাই অনেক জোরে রাফ চালাইতেছে, লেগে একটা টান দিলাম। গলাগুলো নষ্ট হয়ে গেছে। ওরে বাবা, শান্ত, তুমি নাচটা শিখছো? নাচটা শিখছো? এই যে নাচটা শিখতে বলছে দালার ভাই। প্র্যাকটিস করো নাই? হ্যাঁ, দেখাও একটা স্টেপ দেখাও। मज़ा हुस्न का आँखों से लीजिए आज की रात, मज़ा हुस्न का आँखों से लीजिए वक्त बर्बाद न দালার ভাই সারা রাত এই ভিডিওটা দেখছে। প্র্যাকটিস করছি, দুইবার প্র্যাকটিস করছি, দুইবারে সফল ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই, পাড়ায় ভালাইছি। ফাটাই ফেলাইছে। এই যে আমাদের সাথে সাকিব আছে। কি সাকিব, কিছু বলবি? তুষার ব্যস্ত, গার্লফ্রেন্ডের ভিডিও বানাইতেছে। কি তুষার, আরে ইউ বিজি ম্যান, কি গার্লফ্রেন্ডকে পাঠাচ্ছ? হ্যাঁ, তোমার বউকে রাখাও। আমার বউ কই থেকে আমি আমাদের চাপা স্পেশাল। মাছ খায় না সাকিব, দেলার ভাই মাছ খায়, আসাদও খায়। এই যে মাছের লোকটা একটু ঝাল হয়েছে আসাদের জন্য, প্রবলেম হবে। এই যে তুষারের নটকামি শুরু। এক কালো জিরা, চীনা বাদাম, পাঙ্গাস মাছ ভর্তা, কাটি মাছ ভর্তা, বাইলা মাছ ভর্তা, আইডল মিষ্টি কুমড়া ভাজি।
আর এটা হলো সুইট হার্ট। নিজের প্লেটে নিজে খাবার নিয়ে নিজের সবার আগে খাওয়া শুরু করছে, এ বলে বড় ভাই। আমি অনেক কষ্ট করছি। অবশ্যই শান্ত আজকে একটু ফার্স্ট টাইম কোনো বিষয় একটু সিরিয়াস কাজ করছে। তুষারও টুকটাক করছে। হ্যাঁ, আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই মাছের ভর্তা, যদিও আমার ভাগে কম পড়ছে। সাকিব ঠিক আছে, সব পারফেক্ট। যেটা ছবি তুলবো, আবার কি তুলছো এটা দেখাইতে হইব। আমি হ্যাঁ, ছবিগুলো তুষার? তুলেছি, কি সুন্দর ছবি। আমি ব্যাংক করে রইছি মিয়া, তুমি আমার কইবা না ছবিগুলো আমারে? সব- এই যে মানুষের গাড়ি, এটার মধ্যে আবার টি শার্ট ম্যাচিং কইরা পড়ছে তুষারে। কইরা কি পোস্টাই না তুই ছবি তুলছে। দোস্ত কিছু কবি তার বন্ধুরে শুয়ে পড়তেছে গাড়ির মধ্যে ভাই, বাড়ি বাঙালি খাইতে দিলে বইতে চায়, তাও আবার মাইছের গাড়ি। ওই ধাপে চলে যেতেছে গা। কি লই রে? আরে ভাই পানি পানি এ, পানি গিয়া খাইও। পানি দিয়ে কি করবেন? এ আমাদের হেলমেট কি করছো? হেলমেট আছে, যেখানে রাখার দরকার সেখানে। ক্যামেরা দেখলে বাসার কি লক্ষণ বাইরে শান্ত বাইরে ভাই কি শুদ্ধ ভাবে কথা কয়। কোনটা কোন দেশে জানি না, কিন্তু এটা কিন্তু বাংলাদেশে। বাংলাদেশি মোজো না? হ্যাঁ, না মোজো খাওয়া যায় যেই দেশেরই হোক। হ্যাঁ। যে দেশে মানে কি, অবশ্যই বাংলাদেশে, খাঁটি বাংলাদেশি পণ্য। এই দেখেন গাইস, কত ঢেউ, কতটা ক্যামেরা দেখা যায় আমি জানি না। নদীগত ঢেউ, এই সেই পদ্মা সেতু। কি দেলোয়ার ভাই অনুভূতি কি? আসলে অনুভূতিটা কি বলবো, সাগরে আসলে, নদীতে আসলে, প্রাকৃতিক সৌন্দর্য দেখলে অনুভূতিটা এমনি ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়। ঠিক আছে, তোমার অনুভূতিটা তুমি বলো। আমার অনুভূতি অন্যরকম, কারণ আমি ফার্স্ট টাইম এরকম একটা ট্যুর দিতেছি। আর তাছাড়া পদ্মা সেতুতে কখনো আমার আসা হয় নাই, মানে সেতুতে উঠা হয়েছে, পদ্মা নদীতে এভাবে ট্রলার দিয়ে ঘোরা হয় নাই। যেহেতু শহরের ছেলে, এইভাবে এসব অ্যাডভেঞ্চার নেওয়াটা ওরকম সুযোগ হয়ে ওঠে। যদিও আমার থেকে বেশি ভয় পাই তুষার, সাকিব, আমি ওদেরকে দেখাই। ভয়ে পোলাটা খিচকে আছে, বুঝতে দেখেন পুরো ছোট হয়ে রয়েছে, পুরো ছোট হয়ে রয়েছে। অনেক অনেক ভয় না, ভয় না, তাহলে কি আনন্দে আনন্দে। ওরে বাবা, আনন্দের কথা মনে পড়ে যাচ্ছে। আজকে যদিও তুষার নতুন একটা কিছু করছে। এই যে আমাদের শান্ত, শান্ত কিন্তু ক্যামেরাতে ভালো লাগতেছে এই সাইডটা। শান্ত অলওয়েজ লাগ করে ছবি তোলার লেখা। এই যে আমাদের সাকিব, সাকিব আমি কি? সবথেকে বেশি আমি সবথেকে বেশি সাহস এখানে, সবাই ভয় পাইতেছিল অনেক, কিন্তু আমি তোমার কাউকে ভয় পাবো না। সাকিব ভাই যেখানে ভয় নেই সেখানে। এ সবাই সব কিছু নিছেন পানিটা হয়ে গেছে না ফাইনালি? না? পানিটা নেওয়া হয়েছে। আমাদের জার্নি শেষ, এখন একটু আমাদের বাইকের দিকে যাব। বাইকের দিকে গিয়ে ওইখানে দেখি হালকা পাতলা কিছু খাবো, আর তারপর দিন আমরা সন্ধ্যার দিকে রওনা দিব। কি সাকিব, হ্যাঁ, কেমন লাগলো? আমরা খুব এনজয় করেছি। আসাদ আজকে অনেক বেশি এনজয় করছে। আসাদ সচরাচর মেয়েদের সাথে গেলেও এরকম এনজয় করে না, আমাদের সাথে গেলে যে এনজয়টা করে। তো ঠিক আছে, ভালো হয়েছে। আমি যদিও এই যে ও ভুল ইনফরমেশন দিচ্ছে, আমি যদিও কখনো কোনো মেয়েদের সাথে ঘুরতে যাই না। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ আমাদের এই মাওয়াঘাটের থেকে এখন ব্যাক করতেছি। আমরা বাসার উদ্দেশ্যে ব্যাক করতেছি না, আমরা সামনে বলে একটা ঘাট আছে, ছোট একটা নদী আছে, ওইখানে গোসল করার জায়গা আছে। যদিও শান্ত গোসল করার জন্য শ্যাম্পু কিনা নিছে, শান্ত তুষার ওদের ইচ্ছা আছে গোসল করার। আমি সিচুয়েশনের উপর ডিপেন্ড করব, যদি পানি যদি মোটামুটি ভালো থাকে আর তাছাড়া যদি অত গভীর যদি না থাকে তাহলে আমিও নামবো। এই যে দেলোয়ার ভাই ড্রেস চেঞ্জ করছে, আমার এই ড্রেসটা অনেক লাল, পুরাই লাল হয়ে গেছি আমি। সবাই ঠিক আছে। আকর্ষণ জাগানোর জন্য। আর আমি আজকে এখানে আসি মজুর এড করার জন্য। মজু মজু কোথায়? মজু শেষ। এই দেখেন সবাই শান্তর কি অবস্থা, শান্তর অবস্থাটা দেখেন। শান্ত এই লঙ্গি আনছো বের থেকে? আরে এই যে চায়ের দোকানে মামার থেকে। গোটা হইব দেখো, চাইনা যাওয়ার আগে গোটা হয়ে যাবো গা। ও এটা ভাই চুলের শ্যাম্পু করার জন্য। শান্ত এই যে এখানে চার দোকান আছে,
ওই যে ওইখানে একজনের থেকে চার দোকানের একজন থেকে লুঙ্গি নিচ্ছে নিয়ে এই যে গোসল করতেছে। এখন প্রায় 5:30 বাজে, সূর্য একেবারে ডুবি ডুবি অবস্থা। আর তুষার ছবি শান্তর ও, ছবি সেই তুষার ছবি তুলে দিচ্ছে আমাদেরকে। সস্তা ফটোগ্রাফার। সস্তা মানে সেই লেভেলের, কোনো দামই নেই। বলেন কি বলবেন? শান্ত গোসল করছে, এই যে পুরা চিল হয়ে গেছে শান্ত, হাফ প্যান্ট পরে নিছে, ক্যাজুয়াল, এটা কি কয় ক্যাজুয়াল না, ক্যাজুয়াল স্টাইল হয়ে গেছে পুরা। এখন রিল্যাক্সও যাইবো, আর আমরা ঘামামু খালি। বলেন কি বলবো, আপনার অনুভূতি কি আমাদের সাথে যে ঘুরতে আসছেন ফর দ্য ফার্স্ট টাইম? এখানকার মানুষগুলো অনেক ভালো। এখানে মানুষের কথা শুনতে চাই না, আমাদের কথা কোন? তোমাদের সাথে ট্যুর করে আসলে আমার ভালো লাগছে, প্রথম ট্যুর। অনেকদিন তোমাদের সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে যে ট্যুর তোমাদের সাথে করি না। তাহলে কি কক্সবাজারের চুক্তিটা কি পাস হয়েছে? কক্সবাজার ইনশাল্লাহ হবে। ওই একটা হর্নি ছেলে আছে, ওরা বিদেশ চলে যাক, তারপর আমরা দুজনে মিলে ইনশাল্লাহ। তুমি চলে গেলে আমরা একটা ট্যুর দিব, আই হোপ। গলার ফাঁসি করিয়েছি তোর প্রেমের ফাঁদে পড়িয়া লাজের মাথা খাইয়েছি পাগল করা হাসি গলার ফাঁসি। আমাদের ফাইনালি ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এখন আমরা এই বিক্রমপুরের থেকে বের হয়ে যাইতেছি। যদিও আমি জানি না এটা কোন জায়গায় পড়ছে মাওয়ার ভিতরে, তুষার বললো এটা বিক্রমপুর এরিয়ার মধ্যে পড়ছে। তো এই গ্রামের ভিতরে দেলার ভাই যদিও প্রায় প্রায় আসে, আমাদের আসা হয় নাই। তুষার ওরা স্কুল লাইফে একবার আসছিল, আমি কখনো আসি নাই, ফার্স্ট টাইম। তো দেখেন রাস্তাটা এত ছোট, এত ছোট, আবার স্পিড ব্রেকার দিছে এতগুলা যা বলার বাহিরে। বাম্পারটা টানে ধরবে। পাচ্ছি। আমাদের কথা ছিল 4টা কি 5টার মধ্যে আমরা ব্যাক করে ফেলবো। যদি ওই টাইমে ব্যাক করতাম তাহলে এতক্ষণে হয়তো বা বাসায় থাকতাম। তো যদিও শান্ত গোসল করছে সেটা তো দেখছেন, যার কারণে আমাদের একটু লেট হয়েছে। এরকম গাছগাছালি খুব ভাল লাগে আমার কাছে, কিন্তু রাত্রেবেলায় এই সাইডগুলো খুব ভয়ানক লাগে। আমি যদিও অনেকবার রাত্রেবেলা বাইক রাইড করছি এই রোডে, তো জানি এই সাইডের অন্ধকার হইলে কতটা ভয়ানক লাগে। যদিও এখন পুরো কাটা 6টা বেজে গেছে, আমরা 10 মিনিট এখানে একটু বিরতির টাইম নিব, চা খাবো। আমি এমনিও একটু চা খাই নাই, দালার ভাই খাইছে, চা খেয়ে একবারে এখান থেকে বের হব। যাবো এই দিছে ভাইয়া, দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে বেশি এই ফ্লেভারটা ভালো লাগে মাওয়ার, কারণ লাইটিং থাকে তো, সবাই এই জায়গায় ছবি টবি ফটোশ্যুট করে, তারপর খুব টানাটানি করে এই রোডটাতে। Come get to me. These fans. তো আরেকটা কথা, যেহেতু মোটর ব্লগে আবার ব্যাক করছি, তো জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। হয়তো এরকম লং টাইম পর হয়তো ব্লগ দেওয়া হবে। আমি তো অত প্রফেশনাল ইউটিউবার না, তো এমনি জাস্ট কোথাও গেলাম একটু মেমোরেবল পিকচার মানে ক্যাপচার করে রাখলাম, এই আর কি, দ্যাটস ইট। আর কোনো কিছুই না, কোনো কিছুর উদ্দেশ্যও করছি না। তো এনজয় করলাম, এগুলা মেমোরি থেকে গেল। তো মাঝে মধ্যে নিজের ভিডিও নিজেই দেখলাম এক সময়, তো যার কারণে ইউটিউবিং করা হয়। আর তাছাড়া এরকম মাঝে মাঝে কোথাও যদি আমি যাই, ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করি, তো নেক্সটও করব। তো যেহেতু এলাকায় আইসা পড়ছি, আর কিছু কন্টিনিউ করার কোনো ইচ্ছে নেই। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। Need me there. হ্যাভ ফান, With you, I চিল। always share.